হ্যালো এভরিওয়ান, আমি শালিনী অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আর আজকের এই ভিডিওটা আমার ট্রাভেল সিরিজেরই একটা নেক্সট পার্ট। এখন বাজে ভোর ৫টা আর আমরা চলে এসেছি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেনের লাইটও জ্বেলে দিল। আমরা এত লেট হয়েছিলাম আর মনে হয় ২-৩ মিনিট বাকি ছিল ট্রেন ছাড়ার। আমরা তো ভেবেছিলাম মিসই করে যাব, বাট থ্যাঙ্কফুলি উই ডিড নট। তারপর ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছিলাম, এত টায়ার্ড লাগছিল। আর চণ্ডীগড়ের একটু আগেই জাস্ট ঘুম ভাঙলো। আমরা যদিও ব্রেকফাস্ট নিইনি, বাট দ্য ট্রেন ওয়াজ ভেরি কমফোর্টেবল, খুবই কমফোর্টেবল জার্নি ছিল একটা। চণ্ডীগড় নেমে আমরা গাড়িতে চেপে গেলাম আর এই গাড়িটা করেই আমরা নেক্সট ৬ দিন আমাদের ট্রিপের ঘুরবো। আমাদের চণ্ডীগড় টু দিল্লি গাড়ি বুক করা ছিল। আপনাদের যদি কারো ডিটেলস লাগে আমাকে জানাবেন। Then we stopped for breakfast at a place called Haveli. এটা পারওয়ানুর কাছে। আর ওখানে গিয়ে আমরা খেলাম হচ্ছে গিয়ে আলু পরাঠা। আর এই পরাঠাটা ওয়াজ ভেরি ডিফারেন্ট ফ্রম হোয়াট উই ইউজুয়ালি হ্যাভ। এটা একটা তন্দুর পরাঠা ছিল, অদ্ভুত স্বাদ লাগছিল। তারপর we started our journey back, and this highway, the Chandigarh Shimla highway, is really great. 4 lane highway করে দিয়েছে। আর yes, today our destination is Shimla. তো আমরা এখন পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপ, দ্যাট ইজ কুফরি। যদিও কুফরি শুনেছিলাম খুবই বিউটিফুল একটা জায়গা, কিন্তু আমার অনেস্টলি খুবই ওভার হাইপ লাগলো। মানে এত কিছু আমার বিউটিফুল লাগেনি, বাট হ্যাঁ, ওই জায়গাটার বেস্ট পার্ট ছিল হচ্ছে গিয়ে হর্স রাইডটা। কুফরিতে যে ভিউ পয়েন্টটা আছে ওখানে যেতে গেলে একটাই ওয়ে, সেটা হচ্ছে গিয়ে এই ঘোড়াগুলোর পিঠে করে যেতে হবে। আর এই জার্নিটা ভীষণ একটা থ্রিলিং জার্নি, কারণ ঘোড়াগুলো ভীষণ বদমাইশ। কখনো কেউ সাইডে চলে যাচ্ছে, দুটো ঘোড়া মারপিট করছে, ইচ্ছা করে বাজেভাবে হাঁটছে ভয় দেখানোর জন্য। বাট দেন দিস ওয়াজ ভেরি ফান। অ্যাকচুয়ালি এগুলো ঘোড়া না, হয়তো খচ্চর ছিল, বাট তাও মানে জার্নিটা খুবই অ্যামেজিং ছিল। আর এটা একটা প্যাকেজের মতন, যেমন আমাদের দুজনের আপ অ্যান্ড ডাউন হর্স রাইডিং আর উপরে গিয়ে জিপলাইনিং আর আরও কিছু অ্যাক্টিভিটিস সব মিলিয়ে ১,৫০০ টাকা নিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন পাশ দিয়ে ঘোড়াগুলো এরকম মারপিট করতে যাচ্ছে ভয় দেখানোর জন্য। বাট জার্নিটা খুবই আহ মানে অ্যাড্রিনালিন রাশ দিচ্ছিল। তো ঘোড়ার পিঠে চড়ে আমরা উপরে পৌঁছে গেলাম আর উপরে গিয়ে দেখলাম এরকম ইয়াক, তারপর ছোট হোয়াইট গোট, র্যাবিট, এরকম অনেক কিছু ছিল ছবি তোলার। মিতান একটা ইয়াকের পিঠে ছবি তুললো। অ্যান্ড দেন আই ডিড জিপলাইনিং। আমি এবার একদমই ভয় পাইনি। আমি প্রথমবার জিপলাইনিং করতে গিয়ে ভীষণ ভয় পেয়েছিলাম, বাট এটা আমার খুব ভালো লেগেছিল। আর খুব ছোটও ছিল ওটা, তো অতটা ভয় লাগার কিছু নেই। তারপর আমরা লাঞ্চ করতে গেলাম আর লাঞ্চে আমরা একটা ভীষণ ভালো টেস্টি ডিশ খেলাম। সেটা হচ্ছে গিয়ে সিদ্ধু। ইট ইজ অ্যান অথেন্টিক হিমাচলি কুইজিন। আর এটা একটা আমরা ভীষণ লোকাল ধাবা থেকে খেলাম। আমাদের ড্রাইভার দাদাই আমাদের এখানে নিয়ে গেল আর বললো এটা ট্রাই করতে। তো আমরা নোনতা ফ্লেভারটা ট্রাই করলাম। এর একটা মিষ্টি ভার্জনও হয়। এটা ঘি আর পুদিনা চাটনির সাথে সার্ভ করে। বাইরেরটা ময়দার ফিলিং আর ভিতরে ডাল বা কিছু। দিস ইজ ভেজ, শুদ্ধ ভেজই হয়। তো যারা ননভেজ খায় না তাদের জন্য এটা খুব ভালো অপশন। ইফ ইউ আর গোয়িং টু হিমাচল, ডু ট্রাই দিস ডিশ। আমি যদিও সেফলি কারি চাওয়াল নিয়ে নিয়েছিলাম নিজের জন্য একটা। তারপর আমরা সুন্দর পাহাড়ের ভিউ দেখতে ছোট্ট একটা ধাবাতে বসে আমাদের লাঞ্চ এনজয় করলাম। Then we went to our next destination, which is নারখান্ডা। নারখান্ডা আমার কুফরির থেকে অনেকটাই বেশি প্রিটি লাগলো। যদিও আমরা নারখান্ডার যেটা মেইন ভিউ পয়েন্ট হাটুমাতা টেম্পল, ওখানে অব্দি যেতে পারিনি কারণ প্রচুর বরফ পড়েছিল আর গাড়ির চাকা স্কিড করতো। তো আমরা নিচেই বরফ পেয়ে গেছিলাম, সেখানে আমরা একটু খেলাখেলি করলাম, কিন্তু ওখানে একদমই লোক ছিল না। আই থিঙ্ক নারখান্ডাটা ভীষণই একটা অফবিট প্লেস, বাট যারা একটু অফবিট এনজয় করতে চান এখানে যেতে পারেন। যদিও এখানেও বরফটা একটু নোংরাই ছিল, বাট স্টিল উই এনজয়েড। তারপর এখন আমরা ফাইনালি আমাদের হোটেলে ফিরছি। আমরা সারাদিন হোটেলে চেক ইন করিনি, ঘুরে বেরিয়েছি। আর এখন রাত ৮টা নাগাদ বাজে। রাত্রিবেলা পাহাড়ি ঘোরামেলা রাস্তায় গাড়ি করে যাওয়ার একটা যে
অ্যাংজাইটি বা ভয় সেটা একদমই ডিফারেন্ট। দেন উই রিচড আওয়ার হোটেল। আমরা কুফরিতেই ছিলাম, স্টার্লিং কুফরি, অ্যান্ড উই গট আ ভেরি গুড ডিল, অ্যান্ড স্টাফরাও ভীষণ কার্টেসিয়াস ছিল। আমাদের বেসিক রুম ছিল, তো সেখান থেকে ওরা আমাদের প্রিমিয়াম রুমে ফ্রিতে আপগ্রেড করে দিয়েছিল। প্রোজ অফ বিং আ ব্লগার ইউ মাস্ট সে। আর তারপর আমরা ব্রেকফাস্টও নিইনি, অ্যান্ড দেন ওরা আমাদের ফ্রি ব্রেকফাস্টও অ্যাড করে দিয়েছিল। And then I had my welcome tea. এত ঠান্ডা লাগছিল, this was just awesome. তো যাই হোক, স্টার্লিং কুফরি is a very very good option if you are planning to stay in Shimla and মানে ম্যাল রোডের ওই ভিড়ভাট্টায় না, একটু দূরে। তো please do consider this stay. It was really great. Then we were checked into our room. আর রাত্রিবেলা গিয়ে আমার তেমন কিছু আর খেতে ইচ্ছা করছিল না। I just had a soup and Vidhan also had his dinner. Then আমাদের next day এর জন্য রেডি হওয়ার ছিল। তো see you on my next vlog. Bye.